দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে তৈরি হচ্ছে মঞ্চ। আওয়ামী লীগের বিচার ও নিশ্চিত ও দলটির নিষিদ্ধের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে তৈরি হচ্ছে সমাবেশের মঞ্চ। এই মুহূর্তে সরাসরি দেখছেন যায় যায় দিনের মাধ্যমে। দর্শক, জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এবং ইন্টার কন্টিনেন্টাল এর মোড়ে তৈরি হচ্ছে মঞ্চ। আজ শুক্রবার জুমার নামাজের পরে কিন্তু এখানে সমাবেশটি অনুষ্ঠিত হবে। এখানে সমাবেশে যোগ দিবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ ছাত্র জনতা এবং এনসিপির নেতৃবৃন্দ। হাসনাত আবদুল্লাহ আহ্বান জানিয়েছেন যাতে দুপুরের পরে সবাই এই তাদের আজকের এই যে সমাবেশে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত যোগ দেয়, সেই দাবি আহ্বান কিন্তু হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন। দর্শক, জানিয়ে রাখি যে গতকাল রাত 10টা থেকে আন্দোলন চলমান রয়েছে। সেই চলমান আন্দোলন কিন্তু এখনও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শিক্ষার্থীরা এবং ছাত্র এবং তাদের সাথে ছাত্র জনতা কিন্তু বিক্ষোভ করছেন। তাদের বিভিন্ন স্লোগান নিয়ে কিন্তু তারা এখানে দাবি নিয়ে তারা আন্দোলন করছেন। দর্শক, যদি একটু জানিয়ে রাখি যে গণহত্যা ও ফেসিবাদের দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে যমুনার সামনে অবস্থান নিয়েছেন ছাত্র জনতা। বৃহস্পতিবার রাত 10টার দিকে শুরু হওয়া কর্মসূচি রাত পেরিয়ে ভোর পেরিয়ে এখন সকাল অবধি কিন্তু এখনও চলমান রয়েছে আন্দোলন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সরকারি ঘোষণা আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে আসার আহ্বান জানান এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ সহ আর অনেকে। তার কিছু সময়ের মধ্যে সেখানে লোকজন জড়ো হওয়া শুরু করেন এবং সারা রাত সেখানে অবস্থান করেন। এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হবে না, তাদের আন্দোলন চলবে, প্রয়োজনে আবার রক্ত দেওয়া হবে। শুক্রবার ভোর থেকে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র জনতা যমুনার সামনে আসছেন এবং দর্শক, দুঃখিত, যেমনটি বলছিলাম যে তাদের আন্দোলন চলবেন এবং আবারও রক্ত দেওয়ার দাবি করছেন যতক্ষণ না পর্যন্ত তাদের আন্দোলন সফল না হবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। সকাল থেকে এখন পর্যন্ত, এখন প্রায় দুপুর গণিয়ে আসছে, এখনও কিন্তু এখানে যমুনা বাসভবনের সামনে কিন্তু মুহুর্মুহু মিছিল নিয়ে এবং স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। এবং 10টা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু অনেকেই ক্লান্ত হয়ে গেছেন এখানে। তারা কিন্তু অনেকেই আবার দুপুরের বিশ্রাম নিতে কিন্তু বাসায় গিয়ে আবার দুপুরের সমাবেশে যোগ দিতে কিন্তু অনেকে আসছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে মঞ্চ তৈরি হচ্ছে যমুনা বাসভবনের সামনে। ইন্টারকন্টিনেন্টাল যে হোটেল রয়েছে শাহবাগের সেই হোটেল এবং যমুনা বাসভবনের যে মোড়, সেই মোড়ে কিন্তু তাদের এই মঞ্চটি তৈরি হচ্ছে। দর্শক, জানিয়ে রাখি সকাল থেকেই কিন্তু ভোর থেকেই বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে এখানে বিভিন্ন দলে দলে স্লোগান দিয়ে কিন্তু ছাত্র জনতা জড়ো হওয়া শুরু করেন, এখনও জড়ো হচ্ছেন। দর্শক, এনসিপির ডাকা অবস্থান কর্মসূচিতে যোগ দিতে এখানে এসেছিলেন যেসব দলগুলো, তার মধ্যে জামায়াতে ইসলামী এবং ছাত্র সংগঠনের মধ্যে রয়েছে ইসলামী ছাত্র শিবির এবং অন্যান্য যে ছাত্র সংগঠন রয়েছে, যে ইসলামিক দলগুলো রয়েছে, ইসলামী হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরাও এখানে আসার খবর জানা গেছে এবং তাদের যে ছাত্র সংগঠনগুলো কিন্তু এখানে সংহতি প্রকাশ করার জন্য তাদের সাথে যোগ দিয়েছেন বলে জানা গেছে। দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন যে এই ছাত্র জনতা বা যে হাসনাত আবদুল্লাহ বা নাহিদের যে সংগঠন, তাদের যে ডাকে সাড়া দিয়ে, আহ্বানে সাড়া দিয়ে যে ছাত্র জনতা আজকের কর্মসূচিতে যোগ দিয়েছে, এই সম্পর্কে আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং পাশাপাশি তাদের যে দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং তাদের যে বিচার নিশ্চিত করার যে দাবি নিয়ে তারা আন্দোলন করছে, সে দাবির সাথে আপনাদের মতামত কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, এই মুহূর্তে সরাসরি দেখছেন যমুনার সামনে থেকে যে মঞ্চ তৈরি হচ্ছে দুপুরের সমাবেশে, সেই মঞ্চ তৈরির স্থল থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি।
দর্শক, যদি আপনাদেরকে একটু দেখাই যে সমাবেশ স্থল থেকে কিন্তু শাহবাগের যে ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং শাহবাগ পিজি হসপিটাল, যে আছে পিজি হসপিটালের পাশেই যে অপোজিটে যে পিজি হসপিটালের অপোজিটে যে সড়ক রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে, সেই সড়কের প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে এবং এখান থেকে যে মিন্টু রোড রয়েছে, মগবাজারস্থ যে রোড রয়েছে, সেই রোডের কিন্তু চত্বরেই কিন্তু এখানে এই সমাবেশ স্থল, এখানে মঞ্চ তৈরি করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে সরাসরি দেখছেন, আপনাদেরকে যুক্ত করেছে। আপনাকে দেখাই দিচ্ছি। এই বাপু ভাই এদিকে আসেন। আরে এদিকে আসেন, এদিক থেকে দেন। আসেন এদিকে আসেন ভাই। আরে এদিক থেকে দেন ভাই। দর্শক, যেমনটি দেখছেন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে যে আন্দোলন চলছে, চলমান আন্দোলনের আরও জোরদার করার লক্ষ্যে যে দুপুরের পরে বড় গণসমাবেশের আয়োজন করেছে ছাত্র জনতা, সেই সমাবেশের মঞ্চ কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছে। সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যাই দিনের মাধ্যমে। ছিল বড় জমায়েত